আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা অতিশয় দয়ালু, ভীষণ ক্ষমাশীল ও অনুগ্রহপরায়ণ। একই সঙ্গে তিনি মন্দ কাজের কঠোর শাস্তিদাতাও। কেউ অন্যায় করলে তাকে শাস্তি দেন, তবে যদি গুনাহগার ও অন্যায়কারী নিজের গুনাহ মাফ করিয়ে নেয় তাহলে ভিন্ন কথা। সাধারণত প্রতিটি মানুষই গুনাহ করে, কেউ বেশি আবার কেউ কম। শয়তানের ধোঁকায় পড়ে মানুষ অনেক সময় আল্লাহর নিষিদ্ধ করা কাজগুলো করে ফেলে, কিন্তু একজন মুসলিম গুনাহ করে তওবা করবে, এটি স্বাভাবিক। আল্লামা ইবনে কাইয়ুম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে গুনাহ করে সে মানুষ, যে গুনাহ করে তার অপর অটল অবস্থানে থাকে সে শয়তান, আর যে গুনাহ থেকে তওবা করে সে হলো মুমিন। মানুষ যখন আমল করে তখন তার সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ত ও উদ্দেশ্যের প্রশ্ন চলে আসে। সে কি আল্লাহর জন্য ইবাদত করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য করছে? সেটি ঠিক করার পরেই ইবাদত কবুল হওয়ার ব্যাপারে আশা করা যায়। মানুষ যদি নিজের আমলকেই বড় মনে করতে থাকে তবে, অথবা লোক দেখানোর উদ্দেশ্য সালাত যাকাত আদায়, ইলম ও জ্ঞান অর্জন ও জিহাদ করে, তাহলে সেটি দয়াময় আল্লাহ তাআলা কবুল করবেন না। প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসার সম্পর্ক রয়েছে, কিন্তু এই পৃথিবীতে কারোর সাথে ভালো না বেশে আপনি প্রথমে আল্লাহর ভালোবাসায় পড়েন। কেননা আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আমরা যে কোনো কাজের জন্য আল্লাহর ওপর ভরসা করতে পারি। কোনো ব্যক্তি যদি আল্লাহর ওপর ভরসা করলে সে ব্যক্তি কখনো ঠকবে না, কেননা তিনি সৃষ্টিকর্তার ওপর ভরসা করেছেন, আর সৃষ্টিকর্তা তার বান্দাদের অনেক বেশি ভালোবাসেন। এই জন্য তিনি কখনোই নিজের বান্দাদের অসন্তুষ্ট করবে না। এই পৃথিবীতে সব থেকে ভয় পায় আল্লাহ তাআলাকে, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি যা চাইবেন তাই করতে পারবেন। এই জন্য আমি সব সময় আল্লাহকে ভয় পাই। আল্লাহ তাআলাকে ভয় পাওয়া খারাপ কাজ নয়, এটা ভালো। আল্লাহ তাআলাকে যদি ভয় করেন তাহলে তিনিও আপনাকে ভালোবাসবে, এবং তার প্রতি ভয় নিয়ে আপনি যদি ইসলামের পথে আসেন তাহলে তিনি খুশি হন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ভালোবাসেন, সে যতই খারাপ হোক না কেন, কেননা তিনি পরম দয়ালু, তিনি ক্ষমার অধিকারী, তিনি ক্ষমাও করেন। সেই ব্যক্তিকে যে তওবা করে ঈমানের পথে ফিরে আসে, আল্লাহ তাআলা একটা মানুষকে কতটা ভালোবাসে তা আমরা কেউ বুঝতে পারি না।